মাত্র 10 টাকায় মোবাইল ফোনের সিম। বাড়ি বাড়ি এসে বিক্রি করা প্রতারকের এমন লোভনীয় অফারে সিম কিনে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কয়েকজন নারী। নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা সিম চালু করে দেওয়ার কথা বলে কৌশলে নিয়ে যাওয়ার পর ওই নম্বর ব্যবহার করে বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ঘটনায় ভুক্তভোগীদের নামে প্রতারণার অভিযোগ পড়েছে বরিশাল থানায়। আমার এক প্রতিবন্ধী দাদির কাছেও গেছিল, যার পরে তার হচ্ছিল সিম আর আমার হচ্ছিল বিকাশ খুলে নিছে। সেই দিয়ে হচ্ছিল বিকাশ দিয়ে টাকা লেনদেন করা হয়েছে 1.5 লক্ষ টাকা। তাই আমাদের আর কি বলতেছে সেই টাকা নাকি দেওয়া লাগবে। অনেক এমবি মিনিট সব কিছু পাওয়া যায়, ব্যালেন্সের টাকা পাওয়া যাবে। সিমের রেট মধ্যে 10 টাকা। তা আমি নিতে চাইছি, নেওয়ার পরে ফিঙ্গার দিচ্ছি, ফিঙ্গার কাজ করতেছে না। পর একবার দেন দিচ্ছে, আর একবার দেওয়ার পর বলতেছে যে তাও কাজ করতেছে না, খুব ফেস দেন। আমি বুঝতে কাজ করতেছে তো থাকি, তো ইমার্জেন্সি না নিতে বলতেছে না, ফেস দেন, ফেস দিলে কাজ হয়। আমি ফেস দিচ্ছি, ফেস দেওয়ার পরে এখন বলতেছে তাতেও কাজ হচ্ছে না। তো আমি 3টে সেক্টর দিতে এসে আপনার সিম দিয়ে যাবো, সে চলে গেছে। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন আগে গ্রামে ফেরি করে সিম বিক্রি করা ব্যক্তিদের কাছ থেকে মাত্র 10 টাকায় একটি সিম কেনেন তারা। নিজের এনআইডি দিয়ে সিমটি নিবন্ধনও করেন। তবে সিমটি চালু না হওয়ার পর প্রতারক নেটওয়ার্ক সমস্যার কথা বলে কৌশলে সটকে যান। এরপর সিমটি আর ফেরত দেননি, এমনকি সিমের দামও নেননি প্রতারক। 10 টাকা সিম বিক্রি করতে এসে আসার পরে বলতেছে যে বলতেছে যাবো সিম কিনবেন 10 টাকা ছাড়। পরে বলছে যে হ্যাঁ সিম কিনবো। পরে আইটি কার্ড চাইছে, আইটি কার্ড দেওয়া হয়েছে। পরে হাতের ফিঙ্গার নিছে, পরে মুখের ফেস নিছে। নেওয়ার পরে বলতেছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না, এ বলে হচ্ছিল সে চলে গেছে। বলতেছে আপু সিম কিনবেন, পরে বলতেছি হ্যাঁ কিনবো। পরে এখন বসার পরে বলতেছে তো আপনার আইডি কার্ড আনেন। আইডি কার্ড আনছে, আনার পরে এখন বলতেছে ফিঙ্গার দেন, ফিঙ্গার দিচ্ছি। ও এর আগে বলছে কি সিম নেবেন, গ্রামীণ না বাংলা? আমি বলছি কোন সিম ভালো অফার আছে বলছে। কোন বলছি কোন সিম অফার আছে ভালো? বলছে বাংলা নিতে ভালো অফার আছে। অনেক এমবি মিনিট সব কিছু পাওয়া যায়, ব্যালেন্সের টাকা পাওয়া যাবে। সিমের রেট মধ্যে 10 টাকা। তা আমি নিতে চাইছি, নেওয়ার পরে ফিঙ্গার দিচ্ছি, ফিঙ্গার কাজ করতেছে না। পর একবার দেন দিচ্ছে, আর একবার দেওয়ার পর বলতেছে যে তাও কাজ করতেছে না, খুব ফেস দেন। আমি বুঝতে কাজ করতেছে তো থাকি, তো ইমার্জেন্সি না নিতে বলতেছে না, ফেস দেন, ফেস দিলে কাজ হয়। আমি ফেস দিচ্ছি, ফেস দেওয়ার পরে এখন বলতেছে তাতেও কাজ হচ্ছে না। তো আমি 3টে সেক্টর দিতে এসে আপনার সিম দিয়ে যাবো, সে চলে গেছে। চলে গেছে, আমার 10 টাকাও নেয় না। আমি তো নিশ্চিত যে আমি টাকাও দিই, সিমও নিই। এর কয়েকদিন পরে স্থানীয় গ্রাম পুলিশ কামরুল ইসলামের কাছে বরিশাল থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয় বরিশালের এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের তথ্য অনুসন্ধান করে ভুক্তভোগীদের নাম ও ঠিকানা পাওয়া গেছে। বিষয়টি জানার পর ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। ফোন আসে, আমার বলতেছে আপনি কি কামরুজ্জামান ভাই দোকানদার? আমি বললাম জি। তা আমি বরিশাল থেকে নাহিদুল ইসলাম দারোগা বলছি, আপনারে দুটো নাম তথ্য দিচ্ছি, আপনি দেখেন চেনেন কিনা। পরে আমি বললাম কি যে হ্যাঁ স্যার আমি এটা চিনছি। তারপরে বলতেছে যে এটা লোক কেমন? তা আমি বললাম যে লোক তো স্যার ভালো, 2জনে বিবাহিত, গরিব মানুষ। যাই হোক, কেন কাছে যে এরা সিম নিয়ে প্রতারণা করিয়ে বেড়াচ্ছে কয়েকদিন ধরে। তা আমি বললাম যে বিষয়টা কেমন হলো, তারা তো এই ধারণার না স্যার, তাহলে আমি বিষয়টা তো আমার দেখতে হয়। পরে আমি বললাম যে স্যার বিষয়টা কী হয়েছে আপনি আমারে খুলে বলেন। তা স্যার বললো যে এই ব্যাপারে এই সিম দিয়ে উনি দুটো সিম, নূপুর নামে এবং আসমা নামে, এই দুটো না, নূপুর তো না, রোকেয়ার নামে যে সিম আর আসমান নামে, এই দুটো সিম দিয়ে এই 1 সপ্তাহের ভিতর অনেক প্রতারণা হয়েছে, 1,44,000 টাকা। তাহলে আমি বললাম যে স্যার বিষয়টা তো কেমন হয়ে যায়, এরা তো এই ধরনের না, তাহলে আপনি রাখেন, আমি তাদের কাছে বিষয়টা জানি। আচ্ছা, জানেন যে উপকূলতে একটা ঘটনা ঘটেছে যে আপনার কিছু দুষ্কৃতকারী ওনারা বিভিন্ন কোম্পানির সিম 10 টাকায় বিক্রি করছেন, এবং এই 10 টাকার সিম যারা বিক্রি করছেন তারা নেহায়েতই গরিব মানুষ এবং সমাজের কিছুটা শিক্ষার আলো থেকে দূরে আছেন ওনারা। তো এই সকল ব্যক্তিদের টার্গেট করে এই সিমগুলো আপনার বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। তো এই বিষয়ে তা জানতে পেরে আপনার ভুক্তভোগীরা গতদিন কাশিয়ানী থানাতে একটা অভিযোগপত্র দাখিল করে, এবং আমাদের একটা টিম এটা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে।